হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুচেতা, সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকে নতুন ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কাছে এবং দূরে তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখো কত কুয়াশা পড়েছে, এত ঠান্ডা কুয়াশা, তাও সবাইকে টাইম মতো উঠতে হবে, উঠে কাজকর্ম সবই করতে হবে। গ্যাসটা এখন মুছে নেব। গ্যাস মোছা তো আমার হয়ে গিয়েছে, এখন আমি চলো কিছু জামা কাপড় কেচে নেব। আর আজকে আমরা একটা জায়গাতে যাব, শ্মশানে। আমাদের এখানকার শ্মশানে বাউল গান হচ্ছে, তাই বাউল গান শুনতে যাব। আজকে বাউল গানের শেষ দিন। আর হবে তারকা রাক্ষসী বধ পালা, শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ সবাই সেজে গুজে পারফরমেন্স করবে স্টেজে। তো সেটাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে যেহেতু শেষ দিন, প্রসাদ বিতরণের দিন, তো দেখো আজকে কত লোক হবে, অনেক মানুষ হবে প্রসাদ নেওয়ার জন্য। একটু রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি। তো দেখো টোটোতে করে চলে এসেছি আর টোটো থেকে নেমেও পড়েছি। ওই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, ওখানে ওই দিক দিয়েই যেতে হবে। এখন দেখো অনেকটাই ফাঁকা, এখন বাজে 4টা। আস্তে আস্তে একটু পরে কত ভিড় হয়ে যাবে, লোক চলে আসবে আর পালাটাও শুরু হয়ে গেছে। মনের আনন্দে ফুল তুলে গুরুদেব এখন চলে আসবে। ততক্ষণ আমি ফুল বেল্লপত্র খুব সব চার করি। এ কি গো, গাছে অনেক ফুল ফুটেছে, এবার কি করি? মনের আনন্দে একটু নিচে নিচে ফুল তুলি। বাবা কিন্তু এখন আসেনি, তাই একটা মনের আনন্দে ফুল তুলি। তাই প্রিয় শিষ্য কি করছে? মনের আনন্দে নিচে নিচে ফুল তুলছে। আমার একটা পেন নাম গ্রহণ করুন গুরুদেব, অনেকদিন হলো পেন নাম করিনি তো, তাই বড় ইচ্ছা আপনাকে একটু পেন নাম করি। প্রিয় শিষ্য, আমার পুজোর বেল্লপত্র পুষ্প চয়ন করেছে, আজকে গুরুদেব সব প্রস্তুত করে রেখেছি। আসুন আপনি পুজোয় বসুন, সব প্রস্তুত হয়েছে। প্রিয় শিষ্য শোনো, এই আমার আশ্রম থেকে 6 কোষ দূরে একটি অরণ্য রয়েছে। সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহরা খুলরা তারকা রাক্ষসী। সেই রাক্ষসী দৈনন্দিন আমার যাগ যজ্ঞ পুজো বন্ধ করে দেয় এবং ঋষিদের ধরে ধরে খায়। তাই অতি সাবধান, আমি পুজোয় বসছি। যদি ওই তারকা বেটি আসে তুমি লক্ষ্য রাখবে, কিন্তু আমার দিকে ছুটে আসে, বিপরীত দিকে পলায়ন করবে, আর আমি অন্যদিকে পলায়ন করব। খুব সাবধান। গুরুদেব কি বলছেন গুরুদেব? ওই তারকার কথা শুনে রে বাবা, আমার ভিতরে কেমন যেন এই
নিঃসন্তান আটকুরু বলে প্রজাগণ ধিক্কার করেছিল বলি চন্দ্রমণির পর প্রাপ্ত যাবে তার শ্রীফল শ্রীমস্তি চার পুত্র শ্রীযজ্ঞ করে চারটে পুত্র লাভ করেছি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আজ আমি পূজা হয়ে নই নিঃসন্তান নই আনন্দময় হয়ে উঠেছি আমার অযোধ্যার প্রসাদ আজ আমি বড় আনন্দিত তাই যেদিন থেকে আমার পুত্র লাভ করেছি সেদিন থেকে ঋষি মহর্ষি প্রজাগণ সাধু যাহারা আমার রাজপ্রাসাদে এসে দাঁড়িয়ে উপস্থিত হয় সন্তানদের আশীর্বাদ প্রার্থনা করে তাদের মনোবাসনা পূর্ণ করি যে দান চাই তাই দান দিয়ে গ্রহণ করি একমাত্র আমার পুত্রের জন্য কিন্তু প্রিয় পুত্র আমার রাম আমার জ্ঞান রাম আমার ধেন রাম আমার জীবনের সর্বস্ব রাম দিলে আমি কিছুক্ষণ বিলম্ব হলে রাম দিলে আমি অযোধ্যার প্রসাদ নয়নের কাছ থেকে যেন আধার হয়ে যায় তাই সৌভাগ্যবান সৌভাগ্যবতী আমার তিন রানী কৌশল্যা কৈকেয়ী সবেতা চারটে পুত্র লাভ করে আজ আমি বড় ধন্য গর্বিত হয়েছি পুত্র পিতৃভক্ত সন্তান রামচন্দ্র সদাক্ষণে আমার পিতৃ সেবায় রত থাকে তাই প্রাসাদ প্রাঙ্গণে অপেক্ষা করছি কোন সাধু ঋষি বৈষ্ণব কেউ প্রজাগণ যদি দরিদ্র হয়ে আমার রাজপ্রাসাদে প্রজাদের মঙ্গলার্থে দানত্ব গ্রহণ করার জন্য আসি তাই আমি কি দেখেছি বারবার মনে পড়ছি আমার ওই অন্ধমণির অভিশাপ পুত্র সঙ্গে হইবে আমার মৃত্যু তাই হয়তো বিশ্ববিদ্য মনে এসেছে ওরে সেই যখন পড়েছি যা তোর দাদুর চরণে প্রণাম কর দাদু দাদু আমাদের প্রণাম গ্রহণ করুন দাদু একেরা তোমার শ্রীপাদ পদ্মে দেখতেছি শত রেখা পদ্ম এই তো তুমি গোলক বিহারী নারায়ণ তার প্রতিশ্চিন্ন প্রতিময় সুগন্ধে আনন্দিত পদ্মরেখা এই সুপদ্ম বা আমার ধন্য হলো তোমায় দর্শন করি রামচন্দ্র দাদু ভাই আমি বড় আশা নিয়ে এসেছি তোমাকে মিথিলায় ভ্রমণ করতে নিয়ে যাব আমার সঙ্গে যাবে দাদু ভাই দাদু দাদু ও দাদু যাবো বই কি দাদু রাজপ্রাসাদে থেকে আর ভালো লাগে না দাদু তাই পিতার কাছ থেকে অনুমতি নেই পিতা পিতা আমাদের অনুমতি দিন না পিতা আমরা দাদুর সঙ্গে মিথিলা ভ্রমণ করতে যাব ওরে রাম ওরে লক্ষ্মণ তোরা যখন এসে পড়েছি তোদেরকে নিয়ে যাবে তবে আয় আয় রাম আয় লক্ষ্মণ আজ আমি তোর দাদুর হাতে তুলে দিচ্ছি আমি অবোধ করতে পারবো না ওরে লক্ষ্মণ লক্ষ্মণ ওরে লক্ষ্মণ তুই জানিস প্রাণাধি রাম আমার পিতৃভক্ত সন্তান সর্বদাই রাম বিহনে দুটি নয়ন আমার খড়িগ দণ্ডের জন্য আধার হয়ে যায় তাই মিথিলার পথে অগ্রসর হতে রাম যদি আমার ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়ে তার অন্ন সংগ্রহ করে দেবি দেখি তারকা বেটি আসে প্রত্যেক দিয়ে ভালো করে দেখো দাদু ভাই ভালো করে দেখো ওরে রাম ওরে লক্ষ্মণ আরে উঁচু পাহাড়ের ঢিপিটা যেন উঠছে বসছে উঠছে বসছে ভূমিকম্প এসেছে ও রাম লক্ষ্মণ এখানে বসতে পারবো না ও দাদু ওই তারকার ভয়ে না তোমার ভিতরে কম্পিত হচ্ছে তাই ভাবছো তারকার ভয়ে এই মাটিটাও কাঁপছে এই দেখো তো
আমি বসছি, কোথায় কাঁদছি? এই দেখো, কই কোথায় নড়ছে না তো? এখানে বসো দাদু, আর একটু বিশ্রাম করো, আমরা দেখছি। রাম লক্ষণ ভালো করে পাহারা দিও, ওই পেটে যদি মানুষের গন্ধ পায় তো পা তো খেয়ে নেবে দাদু। আর ঠিক আছে দাদু, তুমি চিন্তা করো না, আমাদের ধরাতে তো ধনুর্বান রয়েছে। আয় ভাই। রাম লক্ষণ, ওরে বাবা! জয় 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 গৌর সদানন্দ। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি দিবায়, আমি রাত্রি, আমি। বেরিয়ে পড়লাম। পালা তো এখনও শেষ হয়নি, আর শাশুড়ি মা আছে, আর আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতেও যেতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমার পুজো করাও হয়ে গেছে। এখন গোপাল সোনাদের একটু প্রসাদ খাইয়ে দিই, তারপরে একটু জল খাইয়ে মুখটা মুছিয়ে দেব। তার একটু পরেই আমি ওদের ঘুম পাড়িয়ে দেব।
পুজো করা আমার হয়ে গেল। এখন আমি আমার গোপাল সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেব, শয়ন দিয়ে দিই ঠাকুরদেরকে। আর কপালে দেখো আমাকে একটা এরকম টিকা দিয়ে দিয়েছে, ত্রিশূল চিহ্ন। আজকের ভিডিওটা তাহলে আমার এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, বাই। আর তারপরে দেখো আমি কিছু রিলসও বানিয়ে নিয়েছি।